আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ বড়দিন। হুগলির ব্যান্ডেল চার্চ থেকে হুগলি ইমামবাড়া সকল জায়গায় বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা এসে নৌকো করে গঙ্গা দর্শন। বিভিন্ন প্রান্তের মানুষ হুগলির ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চ নৌকো করে দর্শন করছে। তাদের মুখ থেকে উঠে এলো তাদের আজকের এই অভিনব অভিজ্ঞতার কথা। চড়ুইভাতি পর নৌকো করে গঙ্গা বক্ষে ভ্রমণ সহ গঙ্গা দর্শন সঙ্গে হুগলি ইমামবাড়া ও ব্যান্ডেল চার্চ।
আজকে বড়দিন ইমামবাড়া এলেন ঘুরতে, কেমন লাগে? আমি এসেছি বাগুইয়া থেকে। ইমামবাড়া প্রথমে। আগে নাম শুনেছেন ইমামবাড়া? হ্যাঁ, ছোটবেলা থেকে জানি। কেমন লাগে? ভালো, নিঃসন্দেহে ভালো। ঐতিহ্য এবং ওখানে লেখা আছে যে এটা কোনো ধর্মীয় মসজিদ নয়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা। এবং সূর্য ঘড়িটা তো আমার বেশ ভালো লাগলো এই কারণে যে কোনো একটা সময়তে ঘড়ি এত ছিল না, তো 70 সাল পর্যন্ত ঘড়ি ছিল না, লোকের হাতে হাতে থাকতো, অনেক বাড়িতেও থাকতো না। আমরাও ওই দাগ দিয়ে রাখতাম ওদের ছায়ার জন্য, সেটা এখানে দেখলাম অনেক বেটার ফর্মে দেখলাম, ভালো লাগলো দেখে। भाई साहब आज तो बड़ा दिन है, आप लोग आए थे इमामबाड़ा, कैसे लग रहा है? हाँ, बहुत अच्छा लग रहा है, बड़ा दिन है, सब लोग आए हैं एंड ऑल पीपल्स आर एंजॉयिंग क्रिसमस। ये देख के अच्छा लग रहा है और इससे एक बड़ा अच्छा संदेश भी लग रहा है। क्रिसमस है बट इमामबाड़ा में भीड़ अच्छा है, तो एक इंटीग्रल मैसेज सा जा रहा है लोगों के लिए। दैट्स वेरी गुड। इमामबाड़ा नाम सुना है? बिल्कुल सुना है मैंने। आपसे नहीं, ये मेरा सेकंड टाइम है। कितनी दूर से आए? मैं नैयाटी से ही आया हूँ। আজকে হুগলি বড়দিন ইমামবাড়া এলেন, দেখা গেল খাওয়া দাওয়া পুরো একদম খুবই ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। এই ধারে বসে এইভাবে পিকনিকের মতো আমরা খাওয়া দাওয়া করলাম, আর এমনি ইমামবাড়াকে উপভোগ করছি, খুবই সুন্দর। আর ওয়েদারটাও দেখতে পাচ্ছেন। কত দূর থেকে? আমরা এসেছি শ্রীরামপুর মল্লিকপাড়া থেকে। আজকে বড়দিন ইমামবাড়া দেখছেন, কি বলবেন? ইমামবাড়া বেসিক্যালি প্রত্যেক দিনই ভিড় থাকে, কিন্তু আজকে বড়দিনের জন্য আরো দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। আজকে যেমন আমরাই অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম ইমামবাড়া আসবো, ব্যান্ডেল চার্চ আসবো, তাই আমরা হাওড়া থেকে বাইকে করে দুজনে মিলে এসেছি। কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, আর গঙ্গাটাও খুব সুন্দর, গঙ্গার পাড়ে থেকে নৌকা করে যাওয়া যায়, মানে ভিউটা অনেক সুন্দর। ঠিক আছে, আজকে বড়দিন এলেন ঘুরতে, কেমন লাগলো? খুব ভালো লাগলো। প্রথমে ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া, আর তারপরে নৌকা সফরটাও একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। লাইফ জ্যাকেট মানে ভালোই, দারুণ সামনে লাগলো। দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি। হ্যাঁ, মেয়েকে নিয়ে ওরই ইচ্ছাটা বেশি ছিল, ওরও একটু ওই নৌকো সফরটা ভালো লাগলো, ওর উদ্যোগে বিশেষ করে করা হলো। পুরো লাইফ জ্যাকেট। পুরো লাইফ জ্যাকেট পরে সেফলি কেমন লাগলো? ভালো লাগলো। ওদিন দেখা গেল যে সবাই মিলে আজকে গঙ্গা ঘুরতে পুরো লাইফ জ্যাকেট করে নিয়ে গেল। এখানে দেখছিলাম খুব নৌকো করে সব অ্যাডভেঞ্চার করা হচ্ছে, খুব সেফলি ভাবে চলছে এগুলো, ঠিকভাবে করানো হচ্ছে, ভালো। প্রথমবার আসলাম, সুন্দর লাগলো। আমার বাড়ি কাস্তাপাড়া থেকে আসছি। কেমন লাগছে আজকে এরকম? খুব সুন্দর, খুব ভালো লাগছে, এই দিনটা খুব ভালোই কাটছে। ভাই আজকে বড়দিন ইমামবাড়াতে কি করতে কিছু বলেন? এই ছুটি পেয়েছি, স্কুলের ছুটি, এই পরীক্ষা শেষ হয়েছে, তাই আজকে ঘুরতে চলে এসেছি। উদ্দেশ্য ছিল আমাদের ব্যান্ডেল চার্চ, কিন্তু ব্যান্ডেল চার্চে ঘুরেছি, দেখছি ব্যান্ডেল চার্চ বন্ধ, তাই ওখানে ঘুরে আবার দেখছি এখানে অনেক ছটা স্পট আছে বলতে ঘোরার। তার মধ্যে ইমামবাড়াটা কাছে দেখলুম, তাই ইমামবাড়ায় চলে এলুম। দেখছি এখানের পরিবেশ খুবই ভালো, এখানে ছোট একদিনের ট্যুরের জন্য সবাই আসতে পারবে। এবং এখানে আমরা জনাই থেকে হ্যাঁ, আমি প্রথম এসেছি। ইমামবাড়ার নাম শুনেছিলেন? হ্যাঁ শুনেছি, কিন্তু আসিনি কোনোদিনও, এই প্রথম এসেছি। আজকে বড়দিন ঘুরতে এসেছেন, দেখা যাচ্ছে ইমামবাড়া, কি বলবেন? খুবই ভালো লাগলো, মানে খুবই ক্রাউডেড জায়গা, মানে প্রচন্ড ভালো লাগলো লোকজনের সাথে কথা বলে, মানে মিশে অনেক ধরনের লোকজন, স্পেশালি খুবই ভালো লাগছে। আমরা পূর্বস্থলী থেকে। আগে নাম শুনেছেন? হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম আসছি। কেমন লাগছে? খুবই ভালো।
আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।